বৃষ্টি ভেজা নতুন একটি সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছো, আর আমার ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম গো। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা ক্লিক করেছো অবশ্যই একটা লাইক দিও, কারণ তোমাদের একটা লাইকের ওপরে নির্ভর করে আমি ভিডিওটা কিভাবে করব বা কত দূর আমার ভিডিওটা যাবে। আসলে তোমরা একটা লাইক আর কমেন্ট করলে না অনেক উৎসাহ পাই, কারণ ভীষণ ছোট্ট একটা গ্রাম থেকে প্রতিদিনের মতন আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আর প্রতিদিন উৎসাহ পাই তোমরা কমেন্ট করো বলে। তো যাই হোক, অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আর আজকে আমি এটা সেটা কোনো ব্লগ দিইনি, আজ কিন্তু শুধু একটা রান্নার ভিডিও দেব। তবে হ্যাঁ, আজ আমি রান্না করব নিজের বাগান থেকেই নিজের হাতে কেটে আনছি কলা মোচা, আর সেই কলা মোচারই রান্না করব। সেই রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই দেখো। হ্যাঁ, আমি কিন্তু সব সময় এটা ওটা বা বিভিন্ন রকমভাবে যে হরিফুরি রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি তা না। গ্রাম্য জীবনযাত্রায় আমরা যেরকম খাবার দাবার খাই সেগুলো, আর খুবই সাদামাটাভাবে রান্নাবান্না করি। কিন্তু জানো তো, সাদামাটাভাবে রান্না করলেও খেতে সুস্বাদু হয়। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সংসারের তো প্রতিদিন এটা ওটা কাজ শেয়ার করি, আজ ভাবছি শুধু রেসিপিটাই শেয়ার করব। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু কলা মোচাটা বিভিন্নভাবে রান্নাবান্না করে, কিন্তু জানো তো, আমাদের এই গ্রামের বিশেষ করে নিজের বাগান থেকে যদি আমরা কোনো সবজি এনে রান্না করি, সেই রান্নার না স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর সত্যি, যারা এই জিনিসটা করেছো তোমরা বুঝতে পারবে যে নিজের বাগান থেকে নিজের হাতে কেটে করে এনে সবজিটা রান্না করলে তার স্বাদটা কতটা, আর সবচেয়ে বেশি হচ্ছে আনন্দটা কতটা থাকে। তো আমি জানো তো, মাঝে মাঝে বাগান থেকে এটা ওটা তুলে এনে রান্না করি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখন তো বর্ষাকাল পড়ে গেছে, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে বলো। আমাদের এদিকেও কিন্তু বৃষ্টিটা হচ্ছিল, কালকেও হয়েছে, একটু রোদ দিয়েছিল, আজকেও মনে হচ্ছে হবে। হ্যাঁ, তবে সকালবেলাটাই খুব একটা বৃষ্টি নেই। আসলে কি হয় বলো তো, প্রকৃতির এই যে বৈচিত্র্যময় রূপ না, এটা আমরা কখনোই বুঝতে পারি না, কখনো রোদ, কখনো ঝড়, কখনো জল। যাই হোক, এই কদিন পরে শ্রাবণ মাস পড়বে, আর দেখো চারিদিকে আমাদের গ্রামে বিশেষ করে যারা শহরে থাকো তারা কিন্তু সবাই আমার ভিডিওতে খুব সুন্দর কমেন্ট করো, আমার গ্রামটাকে খুব পছন্দ করো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর অবশ্যই কিন্তু সবাই আমাদের গ্রামে এসে গ্রামটা ঘুরে দেখতে পারো। সংসারের কাজ সমস্ত শেষ করে স্নান করে এখন একটু নিজেকে রেডি করে নিলাম। আসলে সংসার জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের জন্য সময় পাই না। সেই জন্য দেখো, চুলগুলো ভালো করে ঝাড়া হয়নি, আর জল পড়ছিল বলে গামছাটা জড়িয়ে নিলাম। এটা কিন্তু খুব একটা ভালো সুবিধে। এটা সেই অনেক প্রাচীনকাল থেকে মা কাকিমাদের মধ্যে দেখে এসেছি, আর সেই বিষয়টা কিন্তু এখন আমরা করে যাই। কলা মোচা বা কলার ফুল, এই জিনিসটার রান্না করা খাবারটা খেতে ভীষণ ভালো লাগে, তুমি যেভাবেই রান্না করো বা যে রেসিপিই বানাও না কেন। আসলে আমরা নানান রকম সবজি খেলেও এই জিনিসটা একটু আলাদা রকম লাগে। তবে কি বলতো, এই জিনিসটা সবাই রান্না করতে পারে না। এই কলার ফুলটা রান্না করা অতটাও অনেকের পক্ষে সম্ভব হয় না। অনেকে আবার নিমেষেই তৈরি করে নিতে পারে, কারণ এই ভেতরে যেটা আছে, একটা পুরো সাদা সাদা অনেকটা লম্বা লম্বা টাইপের থাকে, পুরো পাতার মতন হালকা পাতলা আঁশ টাইপের, যেটা সেটাকে বাদ দিতে হয়। আর ওটা কিন্তু অনেকেই বাদ দিতে পারে না, মানে যারা হয়তো আগে রান্না করেনি তারা পারেনি। তো আমিও আস্তে আস্তে শিখে গিয়েছি, আর দেখো খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে রান্নাটা করতে গেলে এই ফুলটাকে ছাড়ানোর জন্য না অনেকটাই সময় লাগে। জানি না কারা কত তাড়াতাড়ি করতে পারে, তবে আমি মনে করি আমার থেকেও অনেকে আরও অনেক রকম রেসিপি জানে। তো আমি একটু সহজ সাদামাটাভাবেই রান্নাটা করবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রান্নাটা। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই খেতেও আসতে পারো। তো দেখো, সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছে, তাই ভাবছি এখন আর অনেকটাই বেলা হয়েছে তো কিচ্ছু খাবো না, একটু ম্যাগি বানিয়ে নিলাম। আর একটা ম্যাগি বানিয়ে এখন ভাতটা চাপিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই সহজভাবে খাবার খাওয়া না, এটা গৃহিণীদের একটা ধর্ম। সংসারে আমরা যত যাই করি নিজেদের ওপর কোনোভাবেই খেয়াল রাখতে পারি না।
ওই যে সাইডে দুটো কলা ফুল দেখছো, ওই কলা ফুলগুলো কিন্তু রান্না করা হবে না, ওগুলো এনে করে এমনি তোমাদের দাদাভাই রেখেছিল যে যদি কেউ রান্না করে খেতে পারে। তো কে বলো তো, এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলার কলা ফুল। আর সিঙ্গাপুরি কলার মোচা না একদম খেতে স্বাদ লাগে না, অনেক তেতো। আবার অনেকে বলে হ্যাঁ এটাও খাওয়া যায়, তো সেই জন্যই এমনি এনে রেখেছিল। আর এরপর দেখছি যে না, দুদিন হলো শুকনো হয়ে যাচ্ছে, ফেলে দেবো, শুধু শুধু আবর্জনার জন্য নিয়ে এসে ফেলে রেখেছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে বলি আমি কিছুদিন হলো লাইভ করিনি, কারণ আমাদের এখানে এত নেটওয়ার্কের সমস্যা, আমি এই ব্লগ ভিডিওগুলোই ঠিকঠাক টাইমে দিতে পারছি না। তবু তোমাদেরকে বলে রাখি, আমার ব্লগ ভিডিওটা অনেক কষ্ট করে শেয়ার করে থাকি, তোমরা একটু সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিবে আর কমেন্ট করতে ভুলবে না। তো দেখো, গ্রাম্য জীবনের সাদামাটা একটা রান্না করছি, তাও আবার নিজেদের বাগান থেকে সবজিটা তুলে এনে, বলা যেতে পারে একদম ফ্রিতে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি। হ্যাঁ, অনেকেই এটা কিনে খায়, আর জানো তো অনেকেই আবার দোকানে কিনতে গেলেও পায় না। একদম সাধারণভাবে রান্নাটা করছি। তো ভাতটা নামিয়ে এখন দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিলে এই রেসিপিটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। বলা যেতে পারে যে কিছু কিছু সবজিতে জানো তো এই গোটা গরম মশলা দিলে স্বাদ একদম আলাদা হয়। মানে আমরা যতটা সুন্দরভাবে রান্না করি ঠিক ততটা আমরা ফিরে পাই। এই কোলা মোচার তরকারি রান্না করতে গেলে অতি অবশ্যই কিছু কিছু জিনিস দিতেই হবে। হ্যাঁ, আহামরি কোনো কিছু না দিলেও একটু গোটা গরম মশলা আর কি কি লাগবে সেটা তোমরা দেখো, আর রান্নাটা দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে কি কি লাগবে। তবে বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলি, এই রকম সাদামাটাভাবে রান্না করে দেখবে এই তরকারিটা কতটা সুস্বাদু হয়েছে। হ্যাঁ, শুধু যে আমি মুখে বলছি তা না, একদম সাদামাটাভাবেই রান্না করব। তোমরা দেখতে থাকো, আশা করছি অনেকটাই বুঝতে পারবে। আর কে কিভাবে রান্না করো সেটাও কিন্তু জানিও, কারণ আমরা তোমাদের কাছ থেকে অনেক কিছুই জানতে পারবো আর অনেক কিছু শিখে থাকি। তো দেখো, একদম প্লেন পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে সাথে একটু হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা একটু বেশিক্ষণ কষানোর পর আগে থেকে সেদ্ধ করা কলা মোচা, ছোলার ডাল আর একটু আলু, তো সব কিছু দিয়ে আগেই সেদ্ধ করেছিলাম, সেটা তোমাদেরকে আর বলা হয়নি। সেই সেদ্ধটা মশলার উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন দেখো জল ঢেলে দিলাম। এই জলটার মধ্যে ফুটতে ফুটতে এটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সবসময় যে বিশাল আয়োজন করে রান্না করতে হবে এমন না, একটু হালকা সাদামাটাভাবে রান্না করলেও কিছু জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, আমার কলা মোচার তরকারি রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তবে আমি বলবো তোমরা অবশ্যই একবার এরকমভাবে রান্না করে দেখবে, কেমন লাগে জানিও। যেহেতু আমি আগেই রান্না করছি তাই এটা বলতে পারি যে এরকম স্বাদের রান্না করলে সুস্বাদু তো হবেই তরকারিটা। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।